हेलो गाइज वेलकम टू आवर चैनल আমি ইন্দ্রনীল। আমরা তো স্কিন রিটাচিং করি, আমরা ম্যানুয়ালি স্কিন রিটাচিং করি, স্কিনের উপর পেন্টিং করি যে কোনো ছবিকে সুন্দর করবার জন্য। কিন্তু একটা এআই মানে অটোমেটিক ইন্টেলিজেন্স কি আমাদের সেই পরিমাণ ছবি ঠিক করে দিতে পারে? একটা কি এআই কি অসাধারণভাবে মুখে যত ব্লেমিশেস রয়েছে সেগুলো রিমুভ করে দিতে পারে? বা একটা এআই কি একদম অসাধারণভাবে মুখে মাইক্রো ডজ এন্ড বার্ন করে দিতে পারে বা অসাধারণভাবে সফটনেস করে দিতে পারবে উইথ টেক্সচারের সঙ্গে? Yes, I am talking about Retouch4me plugins. Retouch4me plugins আমি নিজে পার্সোনালি ইউজ করছি, অসাধারণ এটা কাজ করে। কেন কাজ করে সেটা আমি তোমাদের ডিটেলসে বলবো। আর তোমরা যদি Retouch4me plugins পারচেস করতে চাও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এবং সেখানে একটা প্রোমো কোড দেবো, যেটা দিয়ে তোমরা যদি পারচেস করো তাহলে Retouch4me যে কোনো প্লাগিনসের ওপরে তোমরা 20% ডিসকাউন্ট পাবে। তো চলো কথা না বাড়িয়ে দেখে নিই কেন আমার কাছে Retouch4me বেস্ট বলে মনে হলো। ওয়েলকাম টু ম্যাজিক্যাল ওয়ার্ল্ড অফ ফটোশপ। এখানে আমরা একটা ছবি নিয়ে নিয়েছি যেখানে কিন্তু কোনো রকম স্কিন রিটাচিং করা নেই। এটা আমি pixels.com থেকে ডাউনলোড করেছি ছবিটা। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ব্লেমিশেস রয়েছে, যেটাকে যদি আমরা রিমুভ করতে চাই আমি তোমাদের টেকনিক দেখিয়েছিলাম, সেখান থেকে তোমরা দেখে নিয়ে ম্যানুয়ালি এটাকে কিন্তু রিমুভ করতে পারবে। কিন্তু আমি আজকে কথা বলছি এআই। তো আমি যদি এটাকে সিম্পলি কন্ট্রোল জে দিয়ে কপি করে নিচ্ছি, এরপর আমি এখান থেকে চলে যাচ্ছি আমার ফিল্টার অপশানে, সেখান থেকে Retouch4me অ্যান্ড দেন Retouch4me Heal। আমি Retouch4me Heal-এ ক্লিক করছি। এখানে একটু প্রসেস নেবে, এটা টোটাল ছবি যেটা রয়েছে না সেটাকে ডিটেক্ট করে নেয় যে কোথায় ব্লেমিশেস রয়েছে অ্যান্ড ওয়াও গায়েব হয়ে গেছে। তোমরা যদি এখানে স্পেস বার ক্লিক করো তাহলে তোমরা দেখতে পারবে কোথায় এখানে ব্লেমিশেস ছিল এবং সেটা এখানে কি চেঞ্জেস হয়েছে। এখানে ওপর দিকে তোমরা যদি দেখো না এখানে সেন্সিটিভিটি রয়েছে। সেন্সিটিভিটি মানে এটা কিন্তু অপাসিটি নয়, সেন্সিটিভিটি কথার অর্থ কতটা এরিয়া এর সেন্স করবে, এটা কতটা এরিয়া ব্লেমিশ ধরবে সেটা এখানে বোঝাচ্ছে। সাপোজ যদি তোমরা এই সেন্সিটিভিটি অপশন যেটা রয়েছে সেটাকে যদি কমিয়ে দাও, দেখো একটা রেড মাস্কিংয়ের ওপরে তোমরা দেখতে পাবে রিমুভ হয়ে যাচ্ছে ব্রণ যেগুলো ছিল। তো আমি যদি একদম জিরো করে দিই তাহলে কোনো ব্রণ আর ক্যাচ করতে পারবে না। এরপর যদি আমরা অ্যাপ্লাই করে দিই তাহলে যেরকম কাটটা সেরকমই থাকবে। তো সিম্পলি যদি আমি সেন্সিটিভিটি যেটা রয়েছে সেটা আমি ড্র্যাগ করে আবার বাড়িয়ে দিচ্ছি, দেখো অলরেডি কিন্তু এআই এখানে খুব সুন্দরভাবে ক্যাচ করে নিচ্ছে কোনগুলো আমার রিমুভ করার দরকার। ইভেন তোমরা যদি একটু এইখানে যদি খেয়াল করো না তাহলে তোমরা দেখতে পারবে এই এরিয়াতেও কিছু স্পটস ছিল যেগুলো এটা রিমুভ করে দিয়েছে। এরপর সিম্পলি আমি এখান থেকে বলবো মেক এ মাস্ক, এই অপশানটাতে অবশ্যই ক্লিক করবে। কেন ক্লিক করবে দেখতে পাবে। এবার যদি আমি সিম্পলি হিট অ্যাপ্লাই করি তাহলে দেখো এখানে একটা সুন্দর আলাদা লেয়ারে এটা কিন্তু টোটাল রিমুভ করে দিয়েছে যে ব্লেমিশেসগুলো ছিল। তো আমরা টোটাল এটা আলাদা একটা লেয়ারে পেয়েছি। এখানে যদি এআই কোনোভাবে ভুলও করে ফেলে যে এক্সট্রা এরিয়া যদি আমরা ক্যাচও করে নেয় এআই, সেখান থেকে কিন্তু আমরা এটা সিম্পলি ইরেজার টুল দিয়ে রিমুভ করে দিতে পারি। এইবার এইটা আমি ম্যানুয়ালি করেছিলাম, তো তোমাদের আমি দেখাচ্ছি সেম ছবি। আমি যদি সিম্পলি এখানে ব্লেমিশেস রিমুভালের অপশানে যাই তাহলে দেখো এখানে আমি ব্লেমিশেস রিমুভাল করেছিলাম কিন্তু নিজে, এবং এটা করতে বেশ অনেকটা টাইম লেগেছিল, প্রায় 5 মিনিটস ম্যানুয়ালি। আর এখানে আমি করলাম অনলি 5 সেকেন্ডসে এবং কিন্তু এটা কিন্তু অসাধারণভাবে এটা কাজ করলো। এরপর আমি এখানে সিম্পলি শিফট কন্ট্রোল অল্ট ই দিয়ে একটা স্ট্যাম্প ভিজিবল লেয়ার করে দিচ্ছি। এরপর আমি এখান থেকে চলে যাচ্ছি ফিল্টার, দেন Retouch4me এর আরও একটা প্লাগিনস রয়েছে যার নাম হচ্ছে ডজ অ্যান্ড বার্ন। আমি সিম্পলি এখানে একটা ক্লিক করছি, এটা প্রসেস নিচ্ছে, অ্যাকচুয়ালি এই টোটাল ছবিটাকে ডিটেক্ট করছে কি কি ঠিক করা উচিত। তো একটু সামান্য টাইম নেবে, তারপর এটা ওপেন হয়ে যাবে। তো তোমরা যদি সিম্পলি এখানে স্পেস বার ক্লিক করো তাহলে দেখো এটা কি ডজ অ্যান্ড বার্ন করেছে। আমি একটু সামান্য জুম করে নিচ্ছি। ওকে, এখানে একটা নতুন অপশন দিচ্ছে ব্লেন্ড। এটা কিন্তু আগের অপশনের মতন সেন্সিটিভিটি না, এটা ব্লেন্ডিং করার অপশন। তো সিম্পলি তুমি যদি ব্লেন্ড যেটা রয়েছে সেটাকে যদি হাই করে দাও, এরপর ছবিটাকে তুমি জুম আউট করে নিয়ে দেখতে পারবে স্পেস বার দিয়ে এটা কি করেছে। ওকে, দেখো ব্লেন্ড কিভাবে করে দিয়েছে, যত এখানে দাগ যেরকম ছিল না সেগুলো খুব সুন্দরভাবে ব্লেন্ড করে দিয়েছে, কিছুটা স্মুথও করে দিয়েছে উইথ টেক্সচারের সঙ্গে। তোমরা যদি আরও জুম করে নাও দেখো এখানে দেখতে পাবে টেক্সচার কিন্তু এখনও রয়েছে, টেক্সচার একদম চলে যায়নি। তো আমি সিম্পলি জুম আউট করে নিচ্ছি। এরপর যদি আমি ব্লেন্ডটাকে যদি একটু নর্মালে দেখে রাখি, আমার কাছে 130 ইজ ওকে, তাহলে এখানে যে দাগ যেগুলো ছিল এই লাইন্স যেগুলো যায় সেগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে ক্লিয়ার করে দিয়েছে। ওকে, তো সিম্পলি আমি যদি এখান থেকে সফট লাইট লেয়ার, এখানে একটা অপশানস তো রয়েছে সফট লাইট লেয়ার, এই লেয়ারে ক্লিক করলে কি হবে, সিম্পলি হিট অ্যাপ্লাই।
এটা আরও একটা নতুন লেয়ারে দিয়ে দেবে। দেখো এখানে দেখতে ভূতের মতন লাগছে, বাট তোমাদের এখানে ট্রিক্স জানতে হবে। সিম্পলি তুমি এখানে নর্মাল অপশন থেকে চলে যেতে হবে সফট লাইট, কারণ ওখানে আমরা দেখেছিলাম সফট লাইট লেয়ার বলেছিলাম। তো সিম্পলি এখান থেকে সফট লাইট করে দেওয়ার পর তোমরা এখান থেকে দেখতে পারবে ছবিটা কিন্তু ডজ এন্ড বার্নিং হয়ে গেছে। তো এরপর আমি আবার সেম এখানে একটা স্ট্যাম্প ভিজিবল লেয়ার ক্রিয়েট করছি, শিফট কন্ট্রোল অল্ট ই। এবার আমি এখানে একটা Retouch4me আরও একটা প্লাগইনস অ্যাপ্লাই করব, যার নাম হচ্ছে Retouch4me Portrait ভলিউমস। অসাধারণ এটা কাজ করে। তো সিম্পলি যদি আমি এখানে একটা ক্লিক করি, এটা সিম্পল এটা অ্যানালাইজ নেবে এবং তারপর এটা ওপেন হয়ে যাবে। ওয়াও, জাস্ট ওয়াও। আমি যদি এখানে স্পেস বার যদি আবার ক্লিক করি, দেখো এখানে নাকের পাশ দিয়ে যেরকম ডার্ক ছিল সেটা এটা ক্লিয়ার করে দিয়েছে। এবং তোমরা যদি এখানটাতে নিচের দিকটা দেখো একটা হালকা শ্যাডো পড়েছিল, এখানে সেটাও ক্লিয়ার করে দিচ্ছে, খুব সুন্দরভাবে ক্লিয়ার করে দিয়েছে। দেখো স্পেস বার দিলে যত এরিয়াতে ইমপারফেকশন ছিল সেটা খুব সুন্দরভাবে ক্লিয়ার করে দিয়েছে। এবং তোমরা যদি সেম যদি ওপরের দিকে লক্ষ্য করো, এখানেও ব্লেন্ড বলে অপশন রয়েছে, সেন্সিটিভিটি, ব্লেন্ড, অপাসিটি, তিনটে কিন্তু টোটালটাই আলাদা। এখানেও সেম ব্লেন্ড রয়েছে। তোমরা যদি ব্লেন্ড যদি একদম 200% করে দাও, তাহলে দেখো যে ব্লেন্ড যেটা হয়েছে সেটা অনেকটা রাফভাবে হয়েছে। এরপর যদি ব্লেন্ড যদি একদম কমিয়ে দাও, তাহলে এ কিন্তু টোটালটা রিমুভ করে দেবে। তো এআই এখানে অলরেডি 100% একটা ব্লেন্ড ঠিক করে রেখে দিয়েছে। আমি বলবো ওটার সঙ্গে যাওয়া উচিত, কারণ তুমি যদি এখানে সিম্পলি যদি 100% রাখো, আমি একটু কম রাখছি সামান্য, ওকে, তাহলে ছবিটাতে অনেকটা ন্যাচারাল লুক দেবে। তো তোমরা এখান থেকে কিন্তু মাস্কিং করে নিতে পারো, যেমন স্পট হিলিং ব্রাশ যখন ইউজ করো তখন তোমরা এখান থেকে ব্রাশ দিয়ে তোমরা এখানে দেখতে পাবে কোন এরিয়াটা এখানে ব্লেন্ড করছে। তো সিম্পলি আমি এখান থেকে আবার অরিজিনাল ভিউতে চলে যাচ্ছি। এরপর আমরা এখান থেকে অলওয়েজ সফট লাইট লেয়ার যেটা রয়েছে সেটাকে অবশ্যই চেক ইন করবো। কেন চেক ইন করবো? এটাকে আমার একটা ব্র্যান্ড নিউ লেয়ার দেবে, নন ডিস্ট্রাকটিভ লেয়ার। তো সিম্পলি আমি এখান থেকে হিট অ্যাপ্লাই করে দিচ্ছি। তো অ্যাপ্লাই করে দেওয়ার পর এখানে দেখো সেম কিন্তু একটা গ্রে লেয়ার এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো এবার যদি আমরা এখান থেকে সেমভাবে এখান থেকে সফট লাইট করে দিই, তাহলে তোমরা দেখতে পারবে এখানে কি চেঞ্জেস হয়েছে। তো আমি তোমাদের বিফোর অ্যান্ড আফটার দেখাচ্ছি। তো সিম্পলি আমি এটাকে যদি অফ করে দিই, দিস ইজ বিফোর অ্যান্ড দিস ইজ আফটার। এবার আমি যেটা নিজে রিটাচ করেছিলাম ম্যানুয়ালি সেটাও তোমাদের দেখাচ্ছি। এখানে এতগুলো লেয়ার্স ক্রিয়েট হয়ে গেছে, যেটা আমাকে নিজে ভেবে করতে হয়েছে। যেমন সবার ফার্স্ট আমি কন্ট্রোল যে দিয়ে ডুপ্লিকেট করে নিয়েছিলাম, তারপর আমি এখানটাতে কী করে নিয়েছিলাম, নিজে হিলিং করে নিয়েছিলাম। তো এটা করতে বেশ টাইম লাগে। এর উপরে অবশ্যই তোমরা জানো একটা চেকের লেয়ারও ছিল, যেটা তোমাদের ম্যানুয়ালি পেন্ট করতে হবে। এখানে তোমরা যদি নিজেরা হিল দিয়ে করো, সিম্পলি একটা ক্লিক করতে হবে, টোটাল হিলিং করে দেবে। যত ব্লেমিশেস যেগুলো রয়েছে সেগুলো টোটাল রিমুভ হয়ে যাবে। তো সিম্পলি যদি আমি এখানে যদি ইউজ করি, দেখো অলরেডি ব্লেমিশ আমরা রিমুভ করে নিয়েছিলাম। তারপর আমি আবার একটা স্ট্যাম্প ভিজিবল লেয়ার নিয়েছিলাম। নেক্সট আমি এখানটাতে একটুখানি সফট করেছিলাম স্কিনটাকে, কারণ স্কিনে অনেকটা বেশি রাফ ছিল, আমি চাইছিলাম একটু সফট করতে। নেক্সট আমি আবার একটা স্ট্যাম্প ভিজিবল লেয়ার ক্রিয়েট করেছি। এরপর এখানে আমি ডিটেলস দেওয়ার জন্য ডজ অ্যান্ড বার্নিং করেছি। তো আফটার দ্যাট এই টোটাল ছবিটা তৈরি করতে মিনিমাম আমার 10 থেকে 15 মিনিট টাইম লেগেছে। কিন্তু তোমরা যদি এই এআইটা ইউজ করো, তাহলে কিন্তু সিম্পলি 1 মিনিটের মধ্যে বলতে পারো এরকম অসাধারণ একটা স্কিন রিটাচ তোমাদের করে দিয়ে দেবে। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। আর অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তোমরা Retouch4me পারচেস করবে। সেখানে আমার চ্যানেলের নাম ক্লেক্টোম্যানিয়াক রিয়েল, অবশ্যই প্রোমো কোডে পেস্ট করবে, তাহলে তোমরা 20% কিন্তু অফ পাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেল যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।